মিউচুয়াল ডিভোর্সে সেটেলমেন্ট হয়ে যাওয়ার পর কি নিজের কনসেন্ট ফিরিয়ে নেওয়া যাবে? ঠিক এই প্রশ্নেরই উত্তর দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে স্বামী ও স্ত্রী দুজনেরই সম্মতি খুবই গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী ফাইনাল ডিভোর্স হওয়ার আগেই যে কোনো পক্ষ নিজের কনসেন্ট উইথড্র করে নিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় দুজনের মধ্যেই ডিভোর্সের আগে ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট হয়ে যায়। অ্যালিমনি, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু মিটে যায়। এমনকি এটাও দেখা যায় এক পক্ষ সেই সেটেলমেন্টের সুবিধাও গ্রহণ করে নেয়। এরপর যদি হঠাৎ করে সে বলে সে আর ডিভোর্স চায় না, তাহলে কি হবে? এই বিষয়েই সুপ্রিম কোর্ট জানিয়েছে সেটেলমেন্টের সুবিধা নেওয়ার পর ইচ্ছামতো কনসেন্ট উইথড্র করা গ্রহণযোগ্য নয়। আদালতের মতে এটা আইনের অপব্যবহার এবং অন্য পক্ষের প্রতি অন্যায় হয়। এই ধরনের পরিস্থিতিতে কোর্ট সরাসরি আর্টিকেল 142 ব্যবহার করে ডিভোর্স মঞ্জুর করে দিতে পারে, যাতে মামলাকে অযথা দীর্ঘ না করা হয়। তবে আদালত এটাও বলেছে সব ক্ষেত্রে কনসেন্ট উইথড্র করার অধিকার বন্ধ হয়নি, কিন্তু যেখানে সেটেলমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এবং তার সুবিধাও নেওয়া শুরু হয়ে গেছে, সেখানে পরে গিয়ে পিছিয়ে আসা আর সহজ হবে না। অর্থাৎ মিউচুয়াল ডিভোর্সে যখন সবকিছু মিটে গিয়ে সেটেলমেন্ট সম্পূর্ণ হয়, তখন সেই সিদ্ধান্ত থেকে সহজে আর পিছিয়ে আসা যায় না। এটাই পরিষ্কার করে দিল সুপ্রিম কোর্ট।